একবেলা গরম খাবারের আশায় অপেক্ষায় রয়েছেন গাজার হাজারো মানুষ। খাবার সংগ্রহে প্রতিদিনই দাঁড়াতে হচ্ছে লাইনে। তবে সেই খাবারও এখন ফুরিয়ে এসেছে। স্থানীয় সময় শুক্রবার জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি সংস্থা WFP জানায়, মজুদে থাকা সর্বশেষ খাবার শেষের পথে। মাসের শেষ নাগাদ খাদ্য উপকরণ ও জ্বালানি সম্পূর্ণরূপে শেষ হয়ে যাবে। মার্চের শুরুতে গাজায় সীমান্ত বন্ধ হয়ে যাওয়ায় প্রবেশ করেনি কোনো খাবার, জ্বালানি সহ কোনো পণ্য। এমন অবস্থায় WFPর সংগ্রহে থাকা মজুদ থেকে প্রতিদিন মোট জনসংখ্যার প্রায় 25% মানুষের খাবারের যোগান দেয়া হয়। 8 লাখের বেশি মানুষ রয়েছে খাদ্য সংকটে। ফলে অপুষ্টিতে ভুগছে বয়স্ক, শিশু ও অন্তঃসত্ত্বা নারীরা। সংস্থাটি আরও বলেছে, গাজায় সীমান্তে আটকে আছে প্রায় 1,16,00,000 মেট্রিক টন খাবার। প্রবেশের অনুমতি পেলে এ খাবারে প্রায় 4 মাসের চাহিদা মেটানো সম্ভব। গাজায় আমাদের বিশ্ব খাদ্য কর্মসূচি সরবরাহ সম্পূর্ণ শেষ হয়ে গেছে, আর সরবরাহ প্রবেশ না করায় আমাদের ক্ষমতা হ্রাস পাচ্ছে। আমাদের খাদ্য কর্মসূচি গাজার অর্ধেক মানুষের কাছে পৌঁছানো সম্ভব হয়েছে। অবশিষ্ট গরম খাবার অভাবীদের দেয়া হয়েছে, যা প্রায় 25% চাহিদা পূরণ করে। গাজায় মানবিক চাহিদা পূরণে খাদ্য সরবরাহ শুরু করা অনেক জরুরি। এদিকে হামাসের কাছে বন্দী থাকা জিম্মিদের মুক্তি না দিলে আক্রমণ আরও তীব্র হবে বলে হুমকি দিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। গাজায় ত্রাণ, খাদ্য ও ঔষধ সরবরাহের বিষয়ে নেতানিয়াহু সরকারকে চাপ দিয়েছেন বলে জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আমি বলেছি, গাজার প্রতি আরও সহনশীল হতে হবে। মানুষগুলো কষ্ট পাচ্ছে, তাদের খাবার ও ওষুধের প্রয়োজন। তবে গাজায় সরবরাহ পৌঁছানো খুব কঠিন হবে। একদিকে গাজায় খাবার সংকট দিন দিন বেড়েই চলছে, শেষ হয়ে আসছে মজুদ। অন্যদিকে থেমে নেই ইসরায়েলি আগ্রাসন। নিউজ ডেস্ক, দেশ টিভি।